কি এই তোর কত বড় সাহস হ্যাঁ তুই আমার জবার হাত ধরছস হাত ছাড় হাত ছাড় কলার ছাড় হাত কিন্তু উড়ায় দেবো মেশিনটা আই আচ্ছা কি এরকম করতেছো কেন আমি আমি দেখতেছি এই জবা এই তুমি কি করতেছো যাও বাড়িতে যাও আমি বাড়িতে যাবো না দুলা ভাই। বাড়িতে যাবে না মানে যাও তো কথা শোনো যাও না দুলা ভাই, আর সালমান ভাই আমার না বাইর হয় নাই, আমি তার সাথে বাইর হয়েছি। আপনি কি জানেন মাসুদের সাথে আমার কত বছর প্রেম ছিল? ওইটা যাই না আমি করুম কি, যত বছর থাকুক। তুমি কও যে কোন দেশের লেগে টিকিট কাটুম কও। কোন দেশের লেগে টিকিট কাটবেন মানে? না ওই বিয়ের পরে মানুষে হানিমুনে যায় না, আমরাও হানিমুনে যাবো। এখন তুমি কি নেপালে যাইবা, ভুটানে যাইবা, সুইজারল্যান্ডে না নেদারল্যান্ডে? এত অস্থির হয়ে যেতেছেন কেন? আপনারে কইছি আমি আপনার লগে হানিমুনে যাবো। তুমি কও নাই, তুমি তো কইছো যে বিয়ে করবা, তাই ভাবলাম যে একটু কাজটা আগায় রাখি। একটু ধরো ফোনটা দাও। বারবার খালি ফোন দেয়। আমি বাড়ি যাবো, আপনার লগে আবার পরে কথা হইব। ধরেন। থাকো না একটু, চলো না একটু বাগানে যাই। বাগানে যাবো মানে? বাগানে যাই কি করবেন? না বাগানে যাই কি করুম আর, এই যে একটু প্রকৃতি দেখুম। হবু বল লাগে বাগানে, প্রকৃতি দেখতে কি মজা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। প্রকৃতি দেখেন, কারণ আমি বাড়ি যাবো, অনেক সময় হয়েছে বাড়ি থেকে বাইরে হয়েছে। আচ্ছা ঠিক আছে চলো, তোমার একটু আগায় দিই। ঠিক আছে। কি একটু হাতটা ধরো। তেরি ঝলক শরফি শিবালি নর নর নরনি। তুমি কি তোমার পোলারে বিয়া করে বউ আনছো নাকি তোমার পোলার ওই কমলা বেগমের মাইয়ার লগে বিয়া দিছো, কোনটা? আচ্ছা হইছেটা কি, এটা কবি তো হইছে কি মানে? ওই মহিলা তার মেরে নিয়া রানীর মতো ঘরের মধ্যে বসে আছে, আমার একটার পর একটা হুকুম দিয়ে যাইতেছে। হ্যাঁ ওগো এত সাহস হয় কেমনে? তুমি এখন যাইবা, ওগো চলে যেতে কয় এখান থেকে। চলে যাইতে কমু মানে? দেখছো তোর বাপে যে দুনিয়ার বাজার করে নিয়ে আইছে, বেআইনের পুতের বউয়ে যা যা কইছে সব আনছে, এটি করবো কেডা এটাই তো বুঝতাছি না। বাহ, তাইলে তো ভালোই হইছে, তোমরা তো আগে কথা মতো চলবা। আর আমি আর জবা তো এই বাড়িতে কামলা না, আমরা তো চাকর বাকর কামলা খাটুব এখানে। আচ্ছা তুই আমার উপর চেত্তাছ কেন? আমি তো বুঝতেই পারতেছি না তারা আসলো কেন। আচ্ছা তুই বলতো তারা আসলো কেন? তোমার পুত্রবধূ তার স্বামীর বাড়িতে আইছে, কেন আইছে সেটা কি তার আমারে কইবো? কইবো তো তোমারে, নাহলে তোমার স্বামীরে। এক কাজ করো, যাও তাগুলোকে গিয়ে গল্প করো, তাগো সেবা যত্ন করো, যা খুশি করো। আমি খবরদার মানা করে দিলাম, আমারে আর কোনো কাজের কথা কইতে পারবা না, আমি এই বাড়ির চাকর না। মনে করতে দেন না, কারণ যে কোনো সময় কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারে। হ্যাঁ করতে পারে। আর মায়া চেয়ারম্যান যদি প্রস্তুত, তাহলে তো আমার জন্য সুবিধা হচ্ছে। খেলাটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হইব, খেলাটা অনেক মজা হইব। না রে ভাই এইসব খেলার মধ্যে আমি নেই, কেন আমি এলাকার জামাই তো, আমি তো এটা পারি না। আমরা তো এলাকায় জামাই না, খেলা জুম করে আপনার ব্রাজিলের ফ্রান্স না হয় তাহলে তো জমবো না। আর্জেন্টিনা খেলে কোনো লাভ নাই। কথা কিন্তু ঠিক বলছে, কথা ঠিক বলছে। এইটা তো তোমার কথা মাইনে নিতে পারলাম না। কেন কি আমি তো আর্জেন্টিনার সমর্থক, আমি তো মেসির সমর্থক। তো এই জবা দিয়ে সালমান রাত ধরে আসতেছে। আচ্ছা চলো ভাই, চলেন একদিন আমরা ঢাকায় যাই, যাইয়া সিনেমা দেখি, তারপর সিনেমা দেখবা? একটু কেনাকাটা এই করি। জবা কি এসব কি? এই তোর কত বড় সাহস হ্যাঁ তুই আমার জবার হাত ধরছস হাত ছাড় হাত ছাড় কলার ছাড় হাত কিন্তু উড়ায় দেবো মেশিনটা। আই আচ্ছা কি এরকম করতেছো কেন? আমি আমি দেখতেছি। এই জবা এই তুমি কি করতেছো? যাও বাড়িতে যাও। আমি বাড়িতে যাবো না দুলা ভাই। বাড়িতে যাবে না মানে যাও তো কথা শোনো যাও। না দুলা ভাই, আর সালমান ভাই আমার না বাইর হয় নাই, আমি তার সাথে বাইর হয়েছি। আর এখন থেকে প্রতিদিন আমি সালমান ভাইয়ের সাথে বাইর হবো, দেখুন কে ঠেকায়। সালমান ভাই, এই সমস্ত মশা মাসি মাইরা আপনার হাত কেন নষ্ট করবেন? চলেন তো। জবা আজকে আসিল বলে বাচ্চা গেছস গা, আমি কিন্তু এখনো মেশিনটা বাইর করি নাই। মেশিন বাইর করলে কিন্তু একদম মাথার খুলি থাকবো না। এ কচি তুমি কি, হ্যাঁ তুমি এসব ফালতু পোলাবেনের লগে ঘুরো কি লেগা? তালুকদার বাড়ির জামাই হইয়া এসব ফালতু পোলাবেনের লগে আর জীবনে মিশবা না। কয়দিন পরে তো তুমি আমার ভাইরা ভাই হইবা, তাই না? ওই মোতাবেক চলবা। মেশিন কিন্তু এখনো বাইর করি নাই। আও মেশিনের গরম দেখায়,
জবার সাথে না থাকলে মেশিন তোর পাছাতে ভরে দিত। ভাই আপনি লেবেল করে দেন না, হাতে এমনি না এটারে মাইরে শুরু করে দেন। দেখতেছি খেলাটা ওর সাথে আমার খুলতে হবে। দুলা ভাই আমি এটা কি দেখলাম? স্বপ্ন দেখলাম না বাস্তব? আর চিন্তা করছ না, দুলাভাই আছে না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। চলো 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 চলো, কান্দিস না। কান্নাকাটি করার কিছু না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।